অনেক দম্পতি আছেন যারা বহুদিন ধরে গর্ভধারণের চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই গর্ভধারণ করতে পারছেন না। গর্ভধারণ করার চেষ্টা করার সময় কিছু কিছু বিষয় সকলেরই মাথায় রাখা উচিত, আর সেই সমস্ত বিষয় মেনে না চললে আপনার শারীরিক কোনোরূপ অসুস্থতা না থাকলেও আপনি সহজে গর্ভবতী হতে পারবেন না। তাই গর্ভধারণের চেষ্টা চলাকালীন সময় স্বামী ও স্ত্রীকে 10টি বিষয় অবশ্যই এড়িয়ে চলতে হবে। বলা যেতে পারে আপনার গর্ভধারণে ব্যর্থতার মূল কারণ এই 10টি বিষয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই। সন্তান নিতে চাওয়া দম্পতিদের সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও আমাদের ফেসবুক পেজ মা হতে চাই ফলো করুন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গর্ভধারণে ব্যর্থতার প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত শারীরিক মিলন। সাধারণত মনে করা হয় বেশি বেশি শারীরিক মিলন গর্ভধারণে সাহায্য করবে, কিন্তু বিশেষজ্ঞরা বলেন অন্য কথা। বেশি শারীরিক মিলন করলে অনেক সময় গর্ভধারণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণটা খুবই সিম্পল। প্রতিদিন একবার বা দিনে কয়েকবার শারীরিক মিলন ধীরে ধীরে মিলনের চাহিদা কমিয়ে দেয়, আবার অন্যদিকে পুরুষের বীর্যের পরিমাণও কমে আসে। মাঝে মাঝে এমন হয় যে নারীর ডিম্বাণু প্রস্তুত হয়েছে ঠিকই, কিন্তু অবসাদের কারণে আর শারীরিক মিলনে লিপ্ত হতে ইচ্ছা হচ্ছে না, যার ফলে সময় মতো গর্ভধারণও ঘটছে না। গর্ভধারণের চেষ্টা করতে চাইলে শারীরিক মিলন করতে হবে একদিন পর পর। এর ফলে দুজনেরই মিলনের চাহিদা থাকবে এবং ডিম্বাণু যখন প্রস্তুত হয় সেই সময়টাও আর ফসকে হাত থেকে বেরিয়ে যাবে না। তাই অতিরিক্ত শারীরিক মিলন না করে আপনারা অবশ্যই গর্ভধারণের চেষ্টা চলাকালীন সময় ওভুলেশনের দিনটিকে মাথায় রেখে একদিন বাদে একদিন স্বামী সহবাস করবেন। গর্ভধারণে ব্যর্থ হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে কম পরিমাণে শারীরিক মিলন। নারীদের ডিম্বাণু নিষিক্ত হওয়ার একটা সময় থাকে, এক নারী সেটা এক এক সময় ঘটে। ধরা হয় পিরিয়ড সাইকেল শুরু হওয়ার 7 দিন পর থেকে যে কোনো দিন ডিম্বাণু প্রস্তুত হতে পারে। এক এক নারীর ক্ষেত্রে এই বিষয়টি এক এক রকম হয়ে থাকে, যেহেতু এক এক নারীর ক্ষেত্রে পিরিয়ড সাইকেল এক এক রকম। মোট কথায় বলতে গেলে আপনার পিরিয়ড সাইকেল যদি রেগুলার থাকে তাহলে পিরিয়ড শুরু হওয়ার 10ম দিন থেকে 20তম দিনের মধ্যে যে কোনো সময় আপনার ওভুলেশন হতে পারে। আর এই সময়টিকে মেনটেন করে যদি সেক্স না করা হয় তাহলে কখনোই গর্ভধারণ করা সম্ভব নয়। তাই উত্তম সময় হচ্ছে এই 10 দিনের মধ্যে একদিন বাদে একদিন স্বামী সহবাস করা। গর্ভধারণে ব্যর্থ হওয়ার তৃতীয় যে কারণটি বলবো তা হচ্ছে ধূমপান। ধূমপান মানেই বিষপান। শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক হওয়া সত্ত্বেও অনেকে ধূমপান করে থাকেন। গর্ভধারণের জন্য ধূমপান প্রতিকূল অবস্থা তৈরি করে, এমনকি একটপিক প্রেগনেন্সির জন্য ধূমপান দায়ী অনেক ক্ষেত্রে। অর্থাৎ ডিম্বাণু নিষিক্ত হওয়ার পরও ডিম্বাশয় না স্থাপিত হয়ে জরায়ুর অন্য কোনো জায়গায় স্থাপিত হওয়াকে বলা হয় একটপিক প্রেগনেন্সি। এই ধরনের ভ্রূণ বেড়ে ওঠে সাধারণত ফেলোপিয়ান টিউবে, যার কারণে নারী প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করে থাকে। সেই সন্তান অ্যাবর্শনের মাধ্যমে ফেলে দিতে হয়। অনেকের ক্ষেত্রে ফেলোপিয়ান টিউব কাটারও প্রয়োজন পড়তে পারে। তাই পুরুষ ও নারী উভয়কেই সিগারেট পান থেকে দূরে থাকতে হবে। সিগারেটের ক্ষতিকারক উপাদান ডিম্বনালীকে অমসৃণ করে দেয়, যার ফলে ডিম্বাণু ডিম্বাশয় থেকে জরায়ুতে আসতে পারে না, সেখানেই আটকে যায়। গর্ভধারণের পরিকল্পনা যখন আপনি শুরু করবেন তখনই আপনাকে সিগারেট ছাড়ার পণ করতে হবে, তা না হলে গর্ভধারণ অনেকটাই মুশকিল হয়ে যাবে। গর্ভধারণে ব্যর্থ হওয়ার চতুর্থ কারণ হচ্ছে সহবাসের সময় লুব্রিকেন্ট ব্যবহার করা। বাজারে যেসব লুব্রিকেন্ট কিনতে পাওয়া যায় তার অধিকাংশই পুরুষের বীর্যের জন্য ক্ষতিকারক। কোনোভাবেই এসব লুব্রিকেন্ট ব্যবহার করা যাবে না। বীর্যপাতের পর শুক্রাণুগুলো নারীর ডিম্বাণুর দিকে ধেয়ে যায়। নারী ডিম্বাণুর পথে দৌড়ানোর এই গতিকে বাধাগ্রস্ত করে লুব্রিকেন্ট। লুব্রিকেন্টের প্রয়োজন পড়লে অলিভ অয়েল, বেবি অয়েল বা ডিমের সাদা অংশ ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই বাজারের লুব্রিকেন্ট ব্যবহার করবেন না। পঞ্চম কারণ হচ্ছে জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড সবসময়ই এড়িয়ে যাওয়া ভালো, কিন্তু অনেক সময় মুভি দেখা বা অবসর সময় কাটানোর সময় আমরা জাঙ্ক ফুড খেয়ে থাকি। এটা সচেতনভাবে বাদ দিতে হবে। মনে রাখতে হবে স্বাস্থ্য ভালো না থাকলে গর্ভধারণে বিলম্ব হতে পারে। জাঙ্ক ফুডে খুব বেশি চিনি এবং ফ্যাট থাকে, যা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাই এই জাঙ্ক ফুডকে না বলে দিলে আপনি একটু হলেও ফল পাবেন। গর্ভধারণে ব্যর্থতার ষষ্ঠ কারণ হচ্ছে ক্র্যাশ ডায়েট। যদি টেলিভিশনে বা বিলবোর্ডে দেখা স্লিম ফিট শরীরের স্বপ্ন মাথায় থাকে তাহলে অনেকেই হুট করে ডায়েট করে ওজন কমান, নানা ওষুধও সেবন করেন। গর্ভধারণের চেষ্টা করার সময় এ ধরনের চেষ্টা করা যাবে না। হঠাৎ করে শরীরের ওজন কমে গেলে শরীরের হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়ে যায়।
এতে প্রভাবিত হয় নারীর জন্মদানের ক্ষমতাতেও। বরং গর্ভধারণের চেষ্টা করার সময় সুষম খাবার খেতে হবে। শর্করা, আমিষ, স্নেহ জাতীয় সব ধরনের খাবার খেয়ে শরীরকে তৃপ্তি দিতে হবে এবং শরীরকে প্রস্তুত করতে সাহায্য করতে হবে। আপনি যদি আগে থেকে ক্রাশ ডায়েট করে থাকেন, আপনার শরীরে কোনো ভিটামিনের অভাব আছে কিনা তাও খেয়াল রাখতে হবে। এবং গর্ভধারণের চেষ্টা চলাকালীন সময় কোনোভাবেই ডায়েট করা যাবে না। গর্ভধারণে ব্যর্থ হওয়ার সপ্তম কারণ হচ্ছে সহবাসের পর খুব দ্রুত নিজেকে পরিচ্ছন্ন করে নেওয়া অথবা গোসল করে নেওয়া। অনেকেই এটি বুঝেন না। বীর্য আপনার যোনিপথের কঠিন পথ সাঁতরে সহজে যেন আপনার ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে পারে, সেজন্য আপনাকে সাহায্য করতে হবে। এজন্য সহবাসের পর খুব দ্রুত নিজেকে ধৌত না করে অন্ততপক্ষে ঘণ্টাখানেক শুয়ে থাকুন এবং যখন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তখন শুধুমাত্র পানীয় দিয়ে পরিষ্কার করুন। এতে কোনোরূপ সাবান বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার না করাই উত্তম। সহবাস শেষে অন্তত 1 ঘন্টা শুয়ে থাকার ব্যাপারটিকে গুরুত্ব সহকারে নিন এবং প্রয়োজনে কোমরের নিচে বালিশ রাখুন। দ্রুত গর্ভধারণ করতে না পারার অষ্টম কারণ হচ্ছে লং জার্নি। গর্ভধারণের প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়ার সময় লং জার্নি না করাই ভালো। জার্নিতে শরীর ক্লান্ত হয়ে পড়ে, এতে শারীরিক মিলনের ধারাবাহিকতা নষ্ট হয়ে পড়ে। দৌড়ঝাঁপের কারণে যদি গর্ভধারণ হয়েও থাকে, সেটি মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাও থেকে যায়। এক একজন নারী শরীর এক এক রকম, তাই এই সময়টিতে লং জার্নি করবেন না এবং যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করুন। গর্ভধারণ করতে না পারার নবম কারণ হচ্ছে অতিরিক্ত শারীরিক পরিশ্রম। এই সময়টাতে স্বামী স্ত্রী যতটা সম্ভব নিয়মকানুন মেনে চলার চেষ্টা করুন, অর্থাৎ খাওয়ার সময় খাওয়া, গোসলের সময় গোসল এবং কাজের সময় কাজ। এই সমস্ত কাজে কোনো রকম গাফেলতি করা যাবে না। যদি প্রতিদিন অতিরিক্ত ব্যায়াম করা বা ভারী কাজ করতে হয়, সে সমস্ত অভ্যাস আপনাকে পরিহার করতে হবে। গর্ভধারণ করে ফেললে কিন্তু এ ধরনের কাজ করা যাবে না, তাই সেটি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। নতুবা গর্ভধারণ হলেও গর্ভপাতের সম্ভাবনা থেকে যায়। সর্বশেষ ও দশম ভুল হচ্ছে ইচ্ছে মতো ওষুধ সেবন করা। কারণ নিয়মিত কোনো ওষুধ খেতে হলে তার ডাক্তারের সাথে পরামর্শ করেই খেতে হবে। আর মাথা ব্যথা বা হালকা জ্বরের জন্য আমরা যে নিজেরাই প্যারাসিটামল খেয়ে ফেলি বা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি, তা খাওয়া যাবে না। ক্যাফিন আছে এমন ওষুধ খেলে গর্ভধারণ যেমন পেছোতে পারে, তেমনই গর্ভপাতের মতো ঘটনাও ঘটতে পারে। সুতরাং ওষুধ সেবনে সাবধান হন। গর্ভধারণ করা একটা অনেক বড় দায়িত্বের বিষয়। অনেক বাধা নিষেধও রয়েছে এর ভেতরে। একজন সুস্থ নারীই পারেন একটি সুস্থ সন্তানের জন্ম দিতে। আর এই সমস্ত নিয়মকানুন না মানলে নানা ধরনের জটিলতা তৈরি হবে, যেটা আমরা সকলেই বুঝতে পারি। গর্ভধারণের সময় এই নিয়মগুলো মানলে নারীর আত্মবিশ্বাসও বেড়ে যায় বহুগুণ। সামনে যে তার আরও অনেক দায়িত্ব আছে, সেই বোধও জাগ্রত হয় এই সময়। তাই এই বিষয়গুলো মেনে চললে একজন নারী খুব সহজেই গর্ভবতী হতে পারে। তো ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।